আর এই ধারাবাহিকতা বজায় রাখবার জন্য তোমাদের পাশে ইনশাআল্লাহ আমি এবং আমার প্রতিষ্ঠান আজীবন থাকবে, যতদিন আমি বেঁচে আছি। আমি আপনাদের এই এলাকারই সন্তান। আমার উদ্দেশ্য একটাই, ভালো কিছু করা ফুলবাড়ি উপজেলার জন্য। সেটা দল, মত, পথ, ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যদি ভালো কিছু করতে চান আপনারা, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের সাথে থাকবো। ছোট্ট সোনামণিরা, তোমরা যে বিভিন্ন ইভেন্টে যারা অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকে আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের ইউনিয়নে অন্য কোনো প্রোগ্রাম নাই, আমার মনে হয় নাই, বোধহয় আছে কি অন্য কোনো প্রোগ্রাম আমাদের স্কুলে, আমাদের ইউনিয়নে নাই। একটা প্রোগ্রাম ছিল বিজয় দিবস উদযাপনের জন্য, সেখানে সমস্ত ইউনিয়নের স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ সবার অংশগ্রহণটা আরো অনেক বেশি হওয়া উচিত ছিল। সকালে কোনো একজনের মুখে শুনলাম কোনো এক প্রধান শিক্ষক, আমি আর জিজ্ঞেস করতে চাইনি, উনি নাকি বলছিলেন সরকারি বাধ্যবাধকতা আছে। আমার ইচ্ছা করছিল যে ওই প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে প্রশ্ন করে যে বাধ্যবাধকতা কোথায় আপনার। আজকের এই অনুষ্ঠানে, এই বিজয় দিবসের উদযাপনের অনুষ্ঠানে আপনার বাচ্চারা আসবে, এখানে বাধ্যবাধকতা আবার কি? আমি জানি না এখানে কোনো বাধ্যবাধকতা আছে কিনা, আইনের কোনো বাধ্যবাধকতা। আমরা কি এখনো সেই দিনে আছি যেখানে ছোট্টখাটো অনুষ্ঠান করতে গেলে আমাদের 10 জায়গায় আবেদন করতে হতো, পারমিশন নিতে হতো। 17টা 20টা 24টা হলো শর্ত, এই শর্তের বিনিময়ে আমরা অনুষ্ঠান করতে পারতাম, নাহলে আমরা অনুষ্ঠান করতে পারতাম না। আজকে কি সেটা আছে? তাহলে আপনারা প্রধান শিক্ষক মহোদয়, আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা কোন বাধ্যবাধকতার কথা বললেন আমাদের এই যুবাদেরকে? কেন আপনারা আজকের এই অনুষ্ঠানে আপনারা বাচ্চাদেরকে আসতে দিলেন না? বাচ্চারা আজকে বিজয় দিবস সম্পর্কে জানতো, তারা অংশগ্রহণ করতো, কমপক্ষে আনন্দটুকু তো পাইতো। সেটা থেকে আপনারা বঞ্চিত করলেন। এই জবাব কি আপনারা করবেন ওই বাচ্চাদের কাছে? অত্যন্ত পরিতাপের বিষয়। আমাদের নারায়ণ ইউনিয়নের শিক্ষক মন্ডলী কোনো নাকি আসমান থেকে আসছেন। আমাদের ইউনিয়নের মানুষ অধিকাংশ টিচার আমাদের ইউনিয়নেরই মানুষ, 2-4 জন বাইরে থেকে আসছে, সেটা আমাদের উপজেলা। বাইরের উপজেলার লোক তেমন নাই। তাহলে বাধ্যবাধকতাটা কোথায় ভাই? কেন আপনারা আমাদের এই যুবাদেরকে হতাশ করলেন? একটা ভালো কাজ করে তারা এগিয়ে যাচ্ছে, নিঃস্বার্থভাবে তারা কাজ করতেছে। ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি, আমি তাদের কার্যক্রম এর আগে আমি অতটা জানিনি। যেদিন ওরা সবাই আমার কাছে গেলেন, রংপুরে আমার সঙ্গে কথা হলো, আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেছি তোমাদের অনুষ্ঠানে থাকবো। আমি গত সপ্তাহের আগে ফুলবাড়িতে একটা অনুষ্ঠান ছিলাম, এবং ওই দিন বলছিলাম যে ফুলবাড়ির আর কোনো অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করবো না, কোনো ওয়াজ মাহফিলও না, কোথাও না। কিন্তু আজকের অনুষ্ঠানে, গতকালকের একটা অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করছি। যেহেতু আমি আসবো, আপনার একটা দিন আগে আসবো, তাতে আমার বাবা মার সাথে একটু বাড়িতে একটা দিন থাকা হলো। সেখানে আপনারা যে হতাশ করলেন আমাদেরকে, আমাদের এই যুবক ভাইদেরকে, এটা সত্যি আমি আর বলতেই চাচ্ছি না এটা নিয়ে। প্লিজ আপনারা এরকম করবেন না। আগামীতে যে কোনো সংগঠন, যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যদি কোনো প্রোগ্রাম হাতে নেয়, আমরা নাওডাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আশা করব আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আপনারা প্লিজ অংশগ্রহণ করবেন, প্রতিক্ত কিছু নাই। আমার এই মেসেজটা আপনারা একটু ছাড়তে পৌঁছাই দেবেন। আর এই পরবর্তীতে ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সবাইকে আমি বলছি, দাওয়াতের দিনে আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের সঙ্গে এসে প্রত্যেকটা স্কুলেতে দাওয়াত দিয়ে আসবো। আমি এখানে 2-4-5 দিন যদি এখানে আমার থাকতে হয়, আমি আপনাদের সঙ্গে থেকে প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষককে আমাদের চিঠি সহ মৌখিক দাওয়াত আমরা পৌঁছে দেবো। তারপরে দেখি আমাদের ছেলেমেয়েরা আমাদের মাঠে আসে কিনা। এরপরে আমরা একটু বড় মাঠে অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। এরপরে এই মাঠ ছোট, আমরা একটু বড় মাঠে একটা অনুষ্ঠান করবো, যাতে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে অংশগ্রহণ করবে। বিশাল আয়োজন, যেটা আজ থেকে আমার মনে আছে 83-84 সালে আমরা করেছি। শ্রদ্ধা করে স্মরণ করতে হয় আমাদের মুস্তফা স্যার, মনে আছে আপনাদের? নতুন যারা আছে হয়তো তারা বলতে পারবে না, কিন্তু আপনার স্যারেরা বলতে পারবেন। জয়নাল স্যার,
এনারা ছিলেন পুরোগামী সৈনিক। এই সমস্ত অনুষ্ঠানে মনে হয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, আগে বলতে বিচিত্র অনুষ্ঠান, কোনো খেলাধুলার অনুষ্ঠান মুস্তফা স্যারকে দিয়ে ছাড়া, আমাদের জানাল স্যার দুলারগুড়ি ভূমপতি স্কুলের, ওনাকে ছাড়া আমরা কল্পনা করতে পারি না। আজকের এই অনুষ্ঠানে ওনাদেরও থাকার কথা ছিল, অতিথি হিসাবে হোক, প্রধান অতিথি হোক, বিশেষ অতিথি হোক, আমন্ত্রিত অতিথি হোক, কি নামে ডাকেন আমাদের কোনো আপত্তি নাই। আমি চাই এই ওনারাও যেন পরবর্তীতে আপনাদের এই ওয়েলফেয়ার প্রিন্সিপাল ওয়েলফেয়ারের কোনো অনুষ্ঠানে ওনারা আপ্যায়িত হন, আমন্ত্রিত হন। আপনারা কি আপ্যায়ন করবেন এটা ওনারা আশা করেন না, আমাদের ডাকবেন। শুধু যদি ওনারা এখানে আসতে পারতেন, একটু বসতে পারতেন, আমার মনে হয় ওনারা খুশি হতেন এবং এটা ওনাদের জন্য শ্রেষ্ঠ পাওয়া হতো। আমরাও ধন্য হতাম যে না, আমার স্যার আমার পাশে বসে আছেন। আজকেও ধন্য আমরা যে আমাদের শুধু চেয়ারম্যান মহোদয়, আমাদের ওয়াদুদ স্যার আছেন আমাদের পাশে, এটাও আমাদের জন্য কম না। আমাদের হানিফ স্যার, উনি এসে চলে গেছিলেন, ওনাকে ধন্যবাদ। তো পরবর্তী যে কোনো প্রোগ্রামে এই পুরনোদেরকে, পুরনো চাল হাতে পারে, একটা কথা আছে না, এটা আমরা ভুলে যাবো না। আমরা বৈষম্য দূর করেছি জীবন দিয়ে, যদি আমরা আবারও বৈষম্যের গেরাকলে পড়ে যাই, তাহলে বৈষম্য সৃষ্টিকারীকে বৈষম্যের মধ্যে ফেলে বহিষ্কৃত করবো। এর পরবর্তীতে এটাই হবে আমাদের অঙ্গীকার, যারা বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করবে তাদের বৈষম্যের গেরাকলে ফেলে দেবো আমরা। এই গেরাকলে পড়ে তারা মুখ থুবড়ে পড়বে, সামনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমি মারামারি কথা বলিনি, আমার এটা মনে করেছিলাম আমরা মারামারি করতে না মধ্যে নাই, আমরা শান্তির মধ্যে। আমরা চাই আমাদের বাচ্চারা শিখুক, জানুক, বুঝুক বিজয় দিবস কি, স্বাধীনতা দিবস কি, 21শে ফেব্রুয়ারি কি। এর আগের প্রোগ্রামে 21শে ফেব্রুয়ারি বলতে বুঝতাম অন্য একটা গোষ্ঠী, অন্য কিছু। সেখানে না ছিল শিক্ষকদের কোনো কদর, না ছিল সাধারণ মানুষের অংশগ্রহণ, না ছিল সাধারণ শিক্ষার্থীদের কোনো আসন, না ছিল তাদের কোনো বসার কোনো জায়গা বা সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ। আমরা এটা চাই না, এই বৈষম্য এই আমরা দেখতে চাই না। আগামী প্রোগ্রাম আমি অনুরোধ করে বলবো, ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সহ যারা সদস্যরা তোমরা আছো, তোমাদের এই অনুষ্ঠানের আমি কি বলে প্রশংসা করবো আমি বুঝতে পারছি না। অত্যন্ত ভালো তোমরা অনুষ্ঠান করেছো, কিন্তু আগামী প্রোগ্রামগুলো আরো অত্যন্ত ফুলফুলে হবে, দৃষ্টিনন্দন হবে, অংশগ্রহণমূলক হবে এবং আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করবো। যাই অপ্রাসঙ্গিক কিন্তু কথা বলে ফেলছি, ভুল হলে ক্ষমা করে দিবেন। আবারও আমি 71 এবং 24-এর শহীদের স্মৃতির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে, অসুস্থদের সুস্থতা কামনা করে, আমন্ত্রিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে দীর্ঘজীবী করুন এবং আপনার সবার সুন্দর জীবন কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।